আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা বিকেল বেলা যাব। আরে একই অবস্থা, আমাদের বাড়ির গেট খোলা কেন? মনে হয় চোর ঢুকেছে বাড়িতে। চুপ চুপ, একদম চুপ করে থাকো, আস্তে আস্তে ঢুকতে হবে ভেতরে। বাপরে পিঙ্কুর বাবা, ওই যে দেখো চোর ঢুকেছে ওখানে। চলো চলো আমরা গিয়ে ধরি ওকে। দাঁড়াও পাগলি, এইভাবে না, হাতে লাঠি নিয়ে তারপরে ধরবো ওকে। এইদিকে আমার কথা শোনো, আমি গিয়ে লাথি মেরে দরজা ভাঙবো আর তুমি লাঠি দিয়ে বাড়ি মারবে। তাহলে ঠিক আছে, তুমি এবার দরজা ভাঙো, আমি রেডি হয়ে আছি। এই তো দিলাম লাথি। বাপরে, তুমি তো আমার পায়ে বাড়ি মেরে দিছো, পাটা মনে হয় এবার ভেঙেই গেল। কি হয়েছে এখানে? আরে রাকিব ভাই, তুমি এসেছো? আমরা তো ভেবেছিলাম চোর ঢুকেছে বাড়িতে। তুমি আসবে আগে বললেই তো হতো। পাগল ছেলে, আমি তো এসেছি মাছ ধরার জন্য, চলো নদীতে যাব। এরা কি একাই মাছ ধরতে গেল? না না, যাইনি এখনো, চলো সবাই মিলে একসাথে মাছ ধরতে যাব। ওইদিকে দেখো, আমাদের বক্সে তো মাছ ধরা পড়েছে, তাড়াতাড়ি ওটাকে উপরে তুলে নিতে হবে। বাপরে, এর ভিতরে সাপ। কই দেখি কোথায় সাপ? আরে পাগল, এটা তো একটা কুচে মাছ। পিঙ্কুর বাবা মাছগুলোকে ঝুড়িতে ঢালো, আর ওই যে দেখো আরেকটা বক্স উপরে উঠেছে। আজকে তাহলে সবগুলো মাছকে ধরে বাড়িতে নিয়ে যাব।